খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তৃণমূলের 3টি ফ্রিজ অ্যাকাউন্টে কোটি কোটি টাকার খেলা, এত টাকার মালিক কে? সামনে এলো চমকে দেওয়া খবর। হু হু করে কমছে সোনার দাম, এখন কি গয়না কেনার সঠিক সময়, না আরও দাম কমার অপেক্ষা করবেন? তো খিচমেরি ফটো হবে না, বিধানসভায় দাঁড়িয়ে ক্ষুরধার আক্রমণ শুভেন্দুর, জানিয়ে দিলেন অ্যাকশন আফটার অ্যাকশন। তারাতলায় গোডাউনের নকশা অনুমোদনে সই খোদ ফিরহাদের, কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। আমরা বেইমান নই, সংগঠন বাঁচাতে 21শে জুলাই নয়া মন্ত্র কালীঘাট তৃণমূলের। 1 জুলাই থেকে আধার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়মে বিরাট পরিবর্তন। এবার পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি, সংকল্প পূরণে সময় বিল পেশ শুভেন্দু সরকারের। বৈঠকে অনুপস্থিত 23 বিধায়ক, উদ্ধব শিবিরে ভাঙনের পর মহারাষ্ট্রে অন্য বিরোধী দলেও ভাঙন। কোন কোন এলাকার সব নির্মীয়মান কাজ বন্ধ করলো সরকার, বিধানসভাতেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। একমাত্র বিজেপির সদস্য পদই নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট বিতর্কের মাঝে কেন্দ্রকে তোপ ওয়েসির। প্রাণঘাতী ভূমিকম্পে পূর্ব ভারত সহ কলকাতা অচিরেই ডুবে যাবে নরম পলিমাটির অতলে, কেন বিপদের ওপর বসে এ অঞ্চল? কাটমানির অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ। কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে, কে এই কালী? ফিরহাদ সঙ্গে কিভাবে যোগাযোগ? তারাতলা কাণ্ডে যার নাম নিলেন শুভেন্দু। 7 দিনের মধ্যে দিতে হবে পড়ুয়াদের তথ্য, সাহায্যহীন মাদ্রাসাগুলিকে চিঠি পাঠালো বিকাশ ভবন। নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে আন্তরিকতার অভাব, আইনজীবী নিয়োগ প্যানেলকে প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। শিক্ষকদের জন্য খুশির খবর, বিধানসভায় বেতন বৃদ্ধির বড় ঘোষণা রাজ্য সরকারের। বিধানসভায় প্রথম ভাষণেই বিস্ফোরণ, কবিতা থেকে বিস্ফোরক অভিযোগ, বিধানসভায় কি বললেন রুদ্রনীল? আগামী 4 দিন দক্ষিণবঙ্গে চলবে দুর্যোগ, জারি হলুদ সতর্কতা, উত্তরে অতি ভারী বর্ষণের আশঙ্কা। বাজেটের ইতিবাচক প্রচার করতে হবে, দলে বার্তা শুভেন্দু শ্রমিকদের। এবার নিজের লোকসভা এলাকাতেই আইনি খাড়া, ডায়মন্ড হারবার থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর, বিরাট বিপাকে তৃণমূল সাংসদ। খাবার নেই, মিলছে না ওষুধ, ভোটের আগে অধিকৃত কাশ্মীরে পাক সেনার চরম বর্বরতা। লাইনে হাঁটছেন মহিলা আর 2 দিক থেকে ধেয়ে আসছে ট্রেন, দেখুন হাড়হিম করা ভিডিও। মৃত্যুপুরী ভেনেজুয়েলা, পরপর শক্তিশালী ভূমিকম্পে ধুলোয় মিছল বহু ভবন, পাশে থাকার বার্তা মোদি ট্রাম্পের। রাত জেগে পুরুষের সঙ্গে ফোনে কথা বললেই মেয়েদের চরিত্র খারাপ হয় না, আদালতের প্রশ্ন, আদিম যুগে আছি নাকি? নকশায় ত্রুটি কি কারণ? তারাতলায় ছাদ ভেঙে প্রাণহানি, তদন্তের নির্দেশ শুভেন্দু অধিকারীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জালিয়াতি মামলার তদন্তে প্রতিদিনই উঠে আসছে নতুন ও চাঞ্চল্যকর তথ্য। বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেলের গোয়েন্দারা এই তদন্তে নেমে এক বিশাল আর্থিক লেনদেনের হদিশ পেয়েছেন। পুলিশের দাবি, তৃণমূল কংগ্রেসের যে 3টি ব্যাংক অ্যাকাউন্ট সম্প্রতি ফ্রিজ বা নিষ্ক্রিয় করা হয়েছিল, সেগুলোতে অত্যন্ত সন্দেহজনকভাবে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে। এই বিপুল অঙ্কের টাকা কোথা থেকে এলো, কারা পাঠালো এবং এর পেছনে কোনো বড়সড় চক্র কাজ করছে কিনা তা জানতে মরিয়া তদন্তকারীরা। তদন্তের সূত্রপাত, এই গোটা ঘটনার সূত্রপাত জয়নগরের তৃণমূল বিধায়কের একটি লিখিত অভিযোগের ভিত্তিতে। বিধায়কের দাবি ছিল, দলের নাম করে ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে কিছু আর্থিক অসঙ্গতি বা প্রতারণা চালানো হচ্ছে। তার এই অভিযোগ পাওয়ার পরপরই বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় একটি এফআইআর দায়ের করা হয়। মামলার গুরুত্ব বুঝে সাইবার সেলের আধিকারিকরা ঘটনার তদন্তভার নেন। প্রাথমিক তদন্তে নেমেই আধিকারিকরা জানতে পারেন যে দলের নিষ্ক্রিয় থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্টে বিগত কিছু সময়ে অস্বাভাবিকভাবে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। পুলিশের নজরে বড় অঙ্কের লেনদেন। তদন্তকারী আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী ওই ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলোতে বিভিন্ন সময়ে একাধিক বড় অঙ্কের টাকা জমা পড়েছে। সাধারণ কোনো রাজনৈতিক তহবিলের লেনদেনের সঙ্গেই এই জমার ধরন মিলছে না বলেই দাবি পুলিশের। এই লেনদেনগুলোর প্রকৃত উৎস কী এবং কোন উদ্দেশ্য নিয়ে এই অর্থ পাঠানো হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই সাইবার সেলের আধিকারিকরা বিভিন্ন ডিজিটাল লেনদেনের সূক্ষ্ম তথ্য ও নথি সংগ্রহ করা শুরু করেছেন। কোন কোন অ্যাকাউন্ট বা মাধ্যম থেকে এই টাকা ফ্রিজ হওয়া অ্যাকাউন্টগুলোতে এসেছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে। সূত্রের খবর, এই তালিকায় বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তি এবং সংস্থার নাম উঠে এসেছে। উৎস খুঁজতে ব্যাংককে চিঠি,
তদন্তের জল কতদূর গড়িয়েছে তা জানতে বেসরকারি ব্যাংক এইচডিএফসিকে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলোর বিগত কয়েক মাসের সমস্ত নিখুঁত লেনদেনের খতিয়ান, স্টেটমেন্ট এবং আইপি অ্যাড্রেসের বিবরণ চাওয়া হয়েছে। কোন সময়ে কোন ডিভাইস ব্যবহার করে এই অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠানো বা তোলার চেষ্টা হয়েছিল তা ব্যাংকের তথ্য থেকে স্পষ্ট হবে বলে আশা করছেন গোয়েন্দারা। তদন্তকারীরা আশাবাদী যে এইচডিএফসি ব্যাংকের কাছ থেকে প্রাপ্ত নথি ও ডিজিটাল প্রমাণাদি এই মামলার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত সূত্র দেবে। পরবর্তী পদক্ষেপ, পুলিশের কড়া নজরে রয়েছে অ্যাকাউন্টগুলোর সম্পূর্ণ লেনদেনের খতিয়ান, কোন ব্যক্তি বা কর্পোরেট সংস্থার কাছ থেকে এই অর্থ এসেছে এবং সেই অর্থের বৈধ উৎস কী তা জানার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এবং সত্য উদ্ঘাটন করতে খুব শীঘ্রই এই লেনদেনের সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার প্রক্রিয়া শুরু হয়েছে। গত কয়েক মাসে সোনা ও রূপো দুটিরই দাম রেকর্ড উচ্চতা থেকে উল্লেখযোগ্যভাবে কমেছে। এই মূল্যপতন বিনিয়োগকারী, গয়নার ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতা সবাইকে ভাবাচ্ছে। অনেকেই জানতে চাইছেন দাম কমার পিছনে আসল কারণ কি, আর এখন কি সোনা বা রূপো কেনার সঠিক সময়? কেন কমলো সোনা ও রূপোর দাম? বাজার বিশেষজ্ঞদের মতে এই মূল্যপতনের পিছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে। এর মধ্যে অন্যতম হলো ডলার ইন্ডেক্সের শক্তিশালী অবস্থান। সাধারণত মার্কিন ডলার শক্তিশালী হলে সোনা ও রূপোর দামের উপর চাপ তৈরি হয়। এছাড়াও বিশ্বজুড়ে আর্থিক বাজারে অস্থিরতার প্রভাবও মূল্যবান ধাতুগুলির উপর পড়েছে। অন্যান্য সম্পদে ক্ষতির মুখে পড়ে অনেক বিনিয়োগকারী সেই ক্ষতি পুষিয়ে নিতে সোনা ও রূপো বিক্রি করে মুনাফা তুলছেন। এর ফলেও দাম আরও নিচে নেমে এসেছে। এবার কি পতন থামবে? বাজার বিশেষজ্ঞদের মতে সোনা ও রূপোর দামের বড় অংশের সংশোধন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। প্রযুক্তিগত বিশ্লেষণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ভেঙে গেলেও এখন থেকে আগের মতো দ্রুত মূল্যপতনের সম্ভাবনা তুলনামূলকভাবে কম। অপরিশোধিত তেলের দামও প্রভাব ফেলছে। দাম স্থিতিশীল হওয়ার পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো অপরিশোধিত তেলের দামের সাম্প্রতিক পতন। তেলের দাম কম থাকলে মূল্যস্ফীতির চাপও কিছুটা কমে, ফলে বাজারে উদ্বেগ কমে এবং বিনিয়োগকারীদের মনোভাবেও পরিবর্তন আসে। এই কারণেই অনেক বিশেষজ্ঞের ধারণা আগামী কিছু সময় সোনা ও রূপোর দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করতে পারে। অর্থাৎ খুব বেশি বৃদ্ধি বা বড় পতনের বদলে দাম একটি নির্দিষ্ট রেঞ্জে থাকতে পারে। রূপো নিয়ে এখনও আশাবাদী বিশেষজ্ঞরা। রূপোর ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা, কারণ এটি মূল্যবান ধাতুই নয়, শিল্পক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইলেকট্রনিক্স, সোলার প্যানেল, বৈদ্যুতিক সরঞ্জাম সহ বিভিন্ন শিল্পে রূপোর চাহিদা ক্রমাগত বাড়ছে। সেই কারণে এই দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে রূপোর ভবিষ্যৎ নিয়ে এখনও ইতিবাচক অবস্থানে রয়েছেন বাজার বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার 25 জুন সোনার দাম কত হলো? 22 ক্যারেট সোনার দাম 22 ক্যারেট সোনার দাম 1,32,075 টাকা হয়েছে। 18 ক্যারেট সোনার দাম 1 লাখ। বৃহস্পতিবার 25 জুন সোনার দাম কত হলো? 22 ক্যারেট সোনার দাম 1,32,075 টাকা হয়েছে। কি রে, এটা কি লেখা আছে? 32,075। বৃহস্পতিবার 25 জুন সোনার দাম কত হলো? 22 ক্যারেট সোনার দাম 13,275 টাকা হয়েছে। 18 ক্যারেটের দাম 10,900 টাকা হয়েছে। 1 কেজির উপর দাম হয়েছে 2,17,763 টাকা। সোনা ও রূপো কেনার সময় উপরে দেওয়া দামের সঙ্গে আরও 3% জিএসটি যুক্ত হবে। তারাতলার নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনা নিয়ে কি পদক্ষেপ করেছে সরকার? কারা গ্রেপ্তার হয়েছে? নেপথ্যে কী বা কারণ? এই সব কিছু নিয়েই বিশদে জনসাধারণকে জানাতে এদিন বিধানসভায় তারাতলা নিয়ে বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এদিনের বিবৃতিতে গোটা ঘটনার জন্য বিগত সরকারকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী। কাঠগড়ায় তোলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত। শুধু তাই, পূর্বতন সরকারের বিরুদ্ধে টাকা নেওয়ার প্রসঙ্গ তুলে টেনে আনেন ক্যামাক স্ট্রিটও। শুভেন্দু অধিকারী বিধানসভায় ওই ভেঙে পড়া গোডাউনের নকশা পেশ করে বলেন, এই দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই, দেখুন আপনারা স্ট্রাকচারের ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। সমস্ত নির্মাণ কাজ আপাতত বন্ধ। শুভেন্দু অভিযোগ তোলেন, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস কাটমানির বিনিময়ে ব্রোকারদের দিয়ে এই কাজ করেছেন। একদম জিরো টলারেন্স। আগামী দিনে কি হবে? আমরা 4 সপ্তাহ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, রাজারহাট, নিউ টাউন, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সোনারপুর সমস্ত নির্মাণ কাজ জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রাখলাম। তিনি জানান, এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে কলকাতাকে মৃত্যুপুরী করা তৃণমূল কংগ্রেস, তাদের সমস্ত প্ল্যান আমরা অডিট করাবো। রাজেশ পান্ডে লিড করবে। এছাড়া স্মিতা পান্ডে, রচনা ভগত, রাজেশ সিনহা, খলিল আহমেদ, আইআইটি, ইরকন পূর্ত দপ্তর চিফ ইঞ্জিনিয়ার, ডিজি বিল্ডিং থাকবে। এছাড়া রাইটস থাকবে। সব বিল্ডিং প্ল্যান অডিট করাবো। অডিট না করে কোনো বিল্ডিংয়ে হাত দিতে দেবো না। একদম জিরো টলারেন্স। এরপর প্রপার্টি অ্যাটাচমেন্ট করে জেল খাটাবো। অপেক্ষা করুন, নিশ্চিত থাকুন, 1 ইঞ্চিও টলারেন্স আমরা করব না।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ, বিধানসভায় তারাতলা নিয়ে বিবৃতি দেওয়া প্রসঙ্গে সর্বশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কটাক্ষ। আর অ্যাসেম্বলি চলছে, আগের মুখ্যমন্ত্রীর মতো তু খিচমেরি ফটো করব না। বিধানসভাকে অস্বীকার করে অ্যাকশন আর কম্পেনসেশন আমরা অন্তত করি না। বিধানসভা চালু ছিল, তাই আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ঘটনা, অ্যাকশন আফটার অ্যাকশন কী আমরা করছি তা জানালাম। আপনারা ভরসা রাখতে পারেন, এই সরকার জনগণের জীবনের সঙ্গে কোনো রকমের কম্প্রোমাইজ করতে দেয়নি, দেবে না। তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনাকে নিয়ে বিধানসভায় কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি সরাসরি রাজ্য সরকার ও পুর কর্তৃপক্ষকে কাঠগড়ায় তোলেন। নিখোঁজ ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। তারাতলার ওই নির্মীয়মান বহুতলটি ভেঙে পড়ার কারণে এখন পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে এবং অন্তত 20 জন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান, এই ভয়াবহ বিপর্যয় কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং প্রশাসনিক স্তরে চরম দুর্নীতি ও গাফিলতির এক জ্বলন্ত উদাহরণ। তিনি অভিযোগ করেন, কলকাতা পুরসভার উদাসীনতার কারণেই একের পর এক নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, কলকাতা পুরসভা গত জানুয়ারি মাসের 17 তারিখ তারাতলার এই গোডাউন তৈরির নকশা বা প্ল্যানে চূড়ান্ত অনুমোদন দিয়েছিল। ঘটনার গুরুত্ব বোঝাতে তিনি অধিবেশনে কিছু নথিপত্রও তুলে ধরেন। তার দাবি অনুযায়ী ওই অনুমোদনের কপিতে কলকাতা পুরসভার তৎকালীন মেয়র তথা বর্তমান মন্ত্রী ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে। শুধু তাই নয়, নকশাটির সরকারি অনুমোদনে সংশ্লিষ্ট বিভাগের একাধিক উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারের সই রয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন। পুরসভার ভূমিকার তীব্র সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, প্ল্যানের অনুমোদনে আমিনুর শেখ, নির্মলেন্দু সরকার, রঞ্জন দাসের সই রয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই। কাউকে ছাড়া হবে না। তিনি অভিযোগ করেন, নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে এমন একটি দুর্বল কাঠামোর অনুমোদন দেওয়া হলো তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি। ইতিমধ্যেই এই বিপর্যয়ের ঘটনায় জড়িয়ে থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল সরকারের আমলের বিভিন্ন সিদ্ধান্তকে সরাসরি নিশানা করে বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, টাকা নিতে নিতে সিটি অফ জয় কলকাতাকে মৃত্যুপুরী বানিয়েছে আগের তৃণমূল সরকার। এটা আপনাদের পাপের ফল। একাধিক দুর্ঘটনা থেকে কোনো শিক্ষা নেননি। এখানে প্রাক্তন মেয়রের সই আছে, কাউকে ছাড়া হবে না। তিনি স্পষ্ট করে দেন যে পুরসভার দায়িত্বশীল আধিকারিক হোক বা রাজনৈতিক ব্যক্তিত্ব, দোষী কাউকেই যাতে আড়াল করার চেষ্টা না করা হয়। লড়াইয়ের বার্তা, কেন্দ্রের ভ্রান্ত নীতির প্রতিবাদ, আগামী দিনের রণকৌশল ঘোষণা, জাঁকজমক, লাখো কর্মীর জমায়েত, মেগার যোগদান। রাজ্যের তৃণমূল ক্ষমতা থাকাকালীন এই ছিল 21শে জুলাইয়ের চেনা ছবি। বহু অভিযোগ শোনা গিয়েছে, জাঁকজমকের মধ্যে যেটা আসল উদ্দেশ্য সেই শহীদ স্মরণে ব্রাত্য হয়ে থেকে যাচ্ছে। কিন্তু এবারের 21শে জুলাইয়ের আগে মহাসংকটে তৃণমূল কংগ্রেস, বলা ভালো কালীঘাট তৃণমূল কংগ্রেস। 21শের মঞ্চ এবার যেন দলের অস্তিত্ব রক্ষার শেষ হাতিয়ার। এবার কালীঘাট তৃণমূলের কাছে চ্যালেঞ্জটা অন্যরকমের। এতদিন যে অঙ্কে অন্য দল থেকে 21শের মঞ্চে বড় বড় নেতাদের যোগদান করানো হতো, এখন সেই অস্ত্রেই বিদ্ধ কালীঘাট। দলে ভাঙন এমন পর্যায়ে যে প্রতীক টিকিয়ে রাখাই কাল। বেশিরভাগ সাংসদ বিধায়ক এখন বিদ্রোহী। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মাননে নারাজ। এই পরিস্থিতিতে সংগঠন বাঁচিয়ে রাখতে 21শের মঞ্চে সম্ভবত নয়া বার্তাকে সামনে রেখে জমায়েত করতে চাইছে তৃণমূল। ওই নয়া মন্ত্র হলো, আমরা বেইমান নই। এই মুহূর্তে তৃণমূলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দল থেকেও বিদ্রোহীদের মোকাবিলা। তাই দলের যেসব নেতা কর্মীরা দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বা এখনও আছেন, অথচ হয়তো সঠিক সম্মান পাননি বা কাজ করার সুযোগ পাননি, তাদের এবারের 21শের সমাবেশে এনে সংগঠনের বাঁধনি শক্ত করতে চাইছে তৃণমূল, যার প্রস্তুতি বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে। উত্তর কলকাতা জেলা তৃণমূলের তরফে আমরা বেইমান নই ব্যানারে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সভা ডাকা হয়েছে, যার মূল আয়োজক কালীঘাট তৃণমূলের নবনির্বাচিত জেলা সভাপতি কুণাল ঘোষ, উত্তর কলকাতা জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এখন বিদ্রোহী শিবিরে। তার জায়গায় দায়িত্ব পেয়ে কুণাল দলের সংগঠনকে ঢেলে সাজাতে চাইছেন। তিনি বলছেন, যারা এতদিন দলের কাজ করেছেন অথচ সম্মান পাননি, এবার 21শের সমাবেশ তাদের জন্য। ইউআইডিএআই আধার কার্ডধারীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে। 2026 সালের 1 জুলাই থেকে পরবর্তী 6 মাস পর্যন্ত মোবাইল আধার রুল চেঞ্জ ফ্রম 1 জুলাই। ইউআইডিএআই আধার কার্ডধারীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে। 2026 সালের 1 জুলাই থেকে পরবর্তী 6 মাস পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে আধারের ইমেল আইডি যুক্ত করা বা তা আপডেট করার বিষয়টি সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। বর্তমানে এই পরিষেবার জন্য 75 টাকা ফি নেওয়া হয়। আপনার আধার কার্ডের সাথে যদি কোনো ইমেল আইডি যুক্ত করা না থাকে, অথবা আপনি যদি বর্তমানে যুক্ত থাকা ইমেল আইডিটি পরিবর্তন করতে চান, তবে আপনার জন্য একটি সুখবর রয়েছে। আধার কার্ডধারীদের জন্য বড় স্বস্তি দিয়ে
ইউআইডিএআই ইমেল ঠিকানা আপডেট করার জন্য নির্ধারিত ফি সাময়িকভাবে মকুব করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 1 জুলাই 2026 থেকে পরবর্তী 6 মাস পর্যন্ত আধারের সাথে ইমেল আইডি যুক্ত বা আপডেট করার জন্য কোনো ফি দিতে হবে না। 75 টাকা দেওয়ার প্রয়োজন নেই। এতদিন পর্যন্ত আধার কার্ড রেকর্ডে ইমেল অ্যাড্রেস আপডেট করার জন্য ব্যবহারকারীদের 75 টাকা ফি দিতে হতো। তবে ইউআইডিএআই এর নতুন সিদ্ধান্তের ফলে এখন এই পরিষেবাটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে। উল্লেখ্য যে মোবাইল অ্যাপের মাধ্যমে এই কাজটি করা সম্ভব, যার ফলে মানুষকে বারবার আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন আর হবে না। এই কারণেই ইউআইডিএআই এই সিদ্ধান্ত নিয়েছে। ডিজিটাল পরিষেবার ব্যবহার ক্রমশ বেড়ে চলায় ইউআইডিএআই চায় যেন আরও বেশি সংখ্যক মানুষ তাদের আধার নম্বরের সঙ্গে ইমেল আইডি যুক্ত করেন। এর ফলে ওটিপি ভিত্তিক যাচাইকরণ, অনলাইন পরিষেবা এবং আধার সংযুক্ত বিভিন্ন সুবিধা ব্যবহার করা অনেক সহজ হয়ে উঠবে। বিনামূল্যে ইমেল আপডেট করার সুবিধাটি কবে থেকে চালু হবে? ইউআইডিএআই এর তথ্য অনুযায়ী এই সুবিধাটি 2026 সালের 1 জুলাই থেকে শুরু হবে। এই ছাড়ের ব্যবস্থাটি প্রাথমিকভাবে 6 মাস কার্যকর থাকবে। অর্থাৎ ব্যবহারকারীরা 2026 সালের ডিসেম্বর পর্যন্ত কোনো খরচ ছাড়াই ইমেল আইডি আপডেট বা যুক্ত করতে পারবেন। মোবাইল অ্যাপের মাধ্যমে আপডেট এই সিদ্ধান্তের মূল বিষয় হলো আধার কার্ডে ইমেল ঠিকানা আপডেট করার জন্য মানুষকে আর বারবার কোনো পরিষেবা কেন্দ্রে যেতে হবে না। ইউআইডিএআই একটি মোবাইল অ্যাপের মাধ্যমে এই সুবিধা প্রদান করবে। এর ফলে পুরো প্রক্রিয়াটি অনেক সহজ, দ্রুত ও সুবিধাজনক হয়ে উঠবে এবং ব্যবহারকারীরা সরাসরি তাদের মোবাইল ফোন থেকেই ইমেল আপডেট করার কাজটি সম্পন্ন করতে পারবেন। এবার বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি। ইউসিসি সোমবারই বিধানসভায় বিল পেশ করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে ইউসিসি বলবৎ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কথা দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই কথায় রাখতে চলেছে নতুন সরকার। ইতিমধ্যেই গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের মতো রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে। বারবার মোদী সরকার বলছে আইন সবার জন্য সমান। একই দেশে দু রকমের ব্যবস্থা চলতে পারে না। আইনি বৈষম্য মেনে নেওয়া হবে না। সবার জন্য সম আইন। এই ব্যবস্থা বলবৎ করতেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে ইউসিসি বলবৎ হচ্ছে। ক্ষমতা দখলের পর পশ্চিমবঙ্গ সেই পথে হাঁটতে চলেছে বলে খবর। অভিন্ন দেওয়ানি বিধি হলো বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে ধর্ম, জাতি বা লিঙ্গ নির্বিশেষে ভারতের সব নাগরিকের জন্য একক ও অভিন্ন আইন। বাংলায় সরকার গঠনের 3 মাসের মধ্যে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। নির্বাচনের আগে মুর্শিদাবাদে দলীয় জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন রাজ্যে ইউসিসি চালু করা হবে। বিজেপির সংকল্পপত্রেও বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালুর প্রতিশ্রুতি ছিল। যদিও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ক্ষমতা এলে রাজ্যে ইউসিসি চালু হতে দেবেন না তিনি। এরপর 26-এর নির্বাচনে ভরাডুবি হয় তৃণমূলের। রাজ্যে ক্ষমতায় আসার পর এবার ইউসিসি চালুর উদ্যোগ নিতে চলেছে শুভেন্দু সরকার। চলতি বিধানসভার অধিবেশনেই এই বিলটি পেশ করা হতে পারে। জানা গিয়েছে আগামী সোমবার বিধানসভায় ইউসিসি বিল পেশ হবে।